তাহলে ইউনিট 2 আমরা পড়লাম। এবার ইউনিট 2 থেকে ফাদার সেলফের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়ব, প্রশ্ন আর উত্তর দেখে নেব যে কী ধরনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের ঠিক কীভাবে অ্যান্সারগুলো আমরা লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে, দেখে নাও। ওয়াই ডিড স্বামীস কনসায়েন্স বদার হিম? যে স্বামীর যে বিবেক বা বুদ্ধি সেটা তাকে বাধা দিচ্ছিল কেন? এখানে যে প্রশ্নগুলো রয়েছে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন একেবারেই আসবে না। এই প্যাসেজ যদি থাকে, যে প্রশ্নগুলো এখানে রয়েছে যেগুলো পড়িয়ে দেবো এগুলোই আসবে, এর মধ্যে থেকেই কোনো না কোনো প্রশ্ন করবে। সে তোমার এসএকিউ হতে পারে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হতে পারে, ট্রু ফলস হতে পারে, যাই হোক না কেন এখান থেকেই সব কিছু এই ধরনের প্রশ্নই থাকবে। স্বামীস কনসায়েন্স বদার হিম, স্বামীর যে চিন্তাভাবনা সেটা তাকে বাধা দিচ্ছিল, অ্যাজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর, কারণ সে একেবারে নিশ্চিত ছিল না দ্যাট হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, যে স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা সে তার বাবার কাছে দিয়েছে সেটা সঠিক কিনা। তাহলে বুঝতেই পারছো যে কেন স্বামীর চিন্তাভাবনা তাকে বাধা দিচ্ছিল। তা বাধা দেওয়ার কারণ হচ্ছে যে স্যামুয়েল সম্পর্কে যে অ্যালিগেশন সে করেছে, তার যে ডেসক্রিপশান যে দিয়েছে সেটা একেবারেই সঠিক নয়। সে এটা বুঝতে পারছে, অনুভব করতে পারছে। আর যখন তার মধ্যে এই অনুভূতিটা আসছে তখন কি হচ্ছে, তার বিবেক বা বুদ্ধি তাকে বাধা দিচ্ছে। 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স? যে কীভাবে স্বামী স্যামুয়েলকে স্মরণ করছিল, মানে স্যামুয়েল কেমন দেখতে, অ্যাপিয়ারেন্স মানে তার আবির্ভাব বা তাকে কেমন দেখতে অ্যাকচুয়ালি সেটা। স্বামী রিকল্ড স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট উইথ সর। স্বামী স্মরণ করছে স্যামুয়েলের সেই কালো মুখটা, তার পাতলা গোঁফটা, না কামানো দাড়িটা, আর হলুদ রঙের কোটটা উইথ সরো মানে দুঃখের শোক। মানে যতই সে স্যামুয়েলের সম্পর্কে ভাবছে ততই সে দুঃখ পাচ্ছে, আর সে মনে করছে স্যামুয়েলের সেই কালো অন্ধকারপূর্ণ মুখ আর পাতলা গোঁফ, না কামানো দাড়ি আর হলুদ রঙের কোট। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ট্রাভেল স্বামী অন ইজ ওয়ে টু স্কুল? যে যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন কি তাকে সমস্যায় ফেলেছিল? স্বামীর কনসায়েন্স ট্রাভেলড হিম অন ইজ ওয়ে টু স্কুল। স্বামীর যে বিবেক, স্বামীর যে বুদ্ধি সেটা তাকে বাধা দিচ্ছিল যখন সে স্কুলে যাচ্ছে। 4 নম্বরে চলে যাও, হাউ ডিড স্বামী ফিল অ্যাজ হি ওয়েন্ট টু স্কুল উইথ দ্য লেটার? যে স্বামীর মধ্যে ঠিক অনুভবটা কেমন ছিল, তার অনুভূতিটা কেমন ছিল যখন সে স্কুলে যাচ্ছিল চিঠিটাকে নিয়ে। স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ অ্যাজ হি ওয়েন্ট টু স্কুল উইথ দ্য লেটার। মানে স্বামী যখন স্কুলে যাচ্ছিল সে নিজেকে ভাবছিল সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, অর্থাৎ তার অনুভূতিটা হচ্ছে যে আমি পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, এটাই হচ্ছে তার অনুভূতি। মনে রাখতে হবে যখন সে চিঠিটা নিয়ে স্কুলে যাচ্ছিল তখন তার অনুভূতিটা কেমন ছিল। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, হোয়াট ফিল্ড স্বামী উইথ সরো? যে স্বামীকে কী দুঃখে পূর্ণ করেছে? স্বামী কুড নট ডিসাইড দ্যাট। যখন বাক্যে কোনো মোডাল থাকবে, মোডাল দিয়ে কোনো বাক্য থাকবে, সে মোডাল প্রেজেন্টে থাকতে পারে, পাস্টে থাকতে পারে, তখন কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম থাকবে। মোডাল কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এরা হচ্ছে সব মোডাল। হ্যাঁ, তো ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট, মে হচ্ছে যেমন প্রেজেন্ট, মাইট হচ্ছে পাস্ট। তো এটা মোডাল যদি প্রেজেন্টে বসবে আর পাস্টে বসবে, বাক্যের মধ্যে যেভাবেই বসুক না কেন বাক্যের মেইন ভার্ব কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ফর্মে হবে। তো স্বামী কুড নট ডিসাইড, স্বামী মনস্থির করতে পারলো না দ্যাট দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট স্যামুয়েল ইন দ্য লেটার, যে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে চিঠিতে, ওয়াজ অ্যাকিউরেট অর নট, সেগুলো কতটা সঠিক, যথাযথ কিনা। সো দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর হি ফিল উইথ সরো। তাই সে যতই স্যামুয়েলের কথা ভাবছে সে ততই হচ্ছে দুঃখ পাচ্ছে। নম্বর 6-এ চলে যাও, হোয়াই ওয়াজ স্বামী অ্যাপ্রিহেন্সিভ? স্বামী এতটা চিন্তিত কেন?
কেন সে চিন্তা করছে, কখন অ্যাপ্রিহেনসিভ ছিল, কারণ সে বাবা যখন তাকে চিঠিটা দিল তখন সে বাবাকে জিজ্ঞাসা করেছিল যে এতে তুমি কী লিখেছো। হ্যাঁ, তো স্বামী ওয়াজ অ্যাপ্রিহেনসিভ বিকজ হি থট হিজ ফাদার্স লেটার উড পুট স্যামুয়েল ইনটু ট্রাভেল। যে সে ভাবছিল যে এই যে বাবা একটা চিঠি লিখেছে এতে স্যামুয়েল স্যার সমস্যায় পড়তে পারে। তো এটা হচ্ছে তার চিন্তার কারণ, কারণ সে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর মধ্যে তো একটা কল্পনা মিশে আছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। সেই কারণেই সে সবথেকে বেশি চিন্তিত যে তাহলে বাবা নিশ্চয়ই আমি যে অভিযোগগুলো করেছি তার এগেনস্টেই লিখেছে, তাহলে কী হবে, এটা যখন হেডমাস্টারের কাছে যাবে স্যামুয়েল স্যার তাহলে বিপদে পড়বে। তো অ্যাপ্রিহেনসিভ বিকজ হি থট হিজ ফাদার্স লেটার উড পুট স্যামুয়েল ইনটু ট্রাভেল। নাম্বার 7, হু ওয়াজ স্যামুয়েল। এতক্ষণ যে আমরা পড়ছি স্যামুয়েল স্যামুয়েল, স্যামুয়েল কে এবং হাউ ডিড হি লুক, সে কেমন দেখতে। স্যামুয়েল ওয়াজ স্বামীজ অ্যারিথমেটিক টিচার। আমরা এটুকুই জানি, টেক্সটে এটাই লেখা আছে যে যখন আমরা এটা 3rd ইউনিটে গিয়ে পাবো আর কি, যে স্যামুয়েল হচ্ছে স্বামীর গণিতের শিক্ষক। অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, মানে সে তখন পাটিগণিতই করাচ্ছে। কেমন দেখতে ছিল, স্যামুয়েলস ফেস ওয়াজ ডার্ক, মুখটা ছিল কালো, একটু আগেও আমরা পড়লাম অ্যাপিয়ারেন্স। হিজ মুস্টাচ ওয়াজ থিন, গোপটা পাতলা। হিজ চিক্স ওয়াজ আনসেভেন, না কামানো দাড়ি। অ্যান্ড ইউজ টু ওয়ার এ ইয়েলো কোট, আর সে একটা কালো রঙের কোট পরে আছে। নম্বর 8, হোয়াট ডিড স্বামী থিঙ্ক অ্যাবাউট স্যামুয়েল অ্যাজ এ ম্যান। যে স্বামী স্যামুয়েলকে একজন মানুষ হিসেবে ঠিক কেমনভাবে সে ভাবছে, যে কেমন ধরনের মানুষ স্বামী। তো স্বামী থট দ্যাট স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্বামী ভাবতে যে স্যামুয়েল তো খুব একটা খারাপ লোক নয়। অ্যান্ড পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার। এবং সে আরও বলছে যে ব্যক্তিগতভাবে স্বামী যেটুকু জানে তাতে হচ্ছে সে অন্যান্য টিচারদের থেকে আরও বেশি বন্ধুত্ব। দেখো বুঝতে পারলে কি। নম্বর 9, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ স্বামীজ প্রোটেস্ট আপন হিজ ফাদার। এই যে স্বামী বাবাকে মানে বাবার এগেনস্টে যে প্রতিবাদ করলো তার ফল কী হয়েছিল। স্বামীজ প্রোটেস্ট আপন হিজ ফাদার হ্যাড নট মেড এনি চেঞ্জ অফ হিজ মাইন্ড অ্যাট অল। স্বামী যে তার কৌশল পরিবর্তন করলো, স্কুলে যাবে না বলে সে যে প্রোটেস্ট করতে লাগলো, এতে তার বাবার যে মনোভাব, অর্থাৎ বাবা চাইছে কি যে কোনো রকমভাবে তাকে স্কুলে পাঠাতে হবে, স্কুলটাকে মিস করা যাবে না। তো তাতে কি হয়েছে, তার সেই বাবার যে মনোভাব সেই মনোভাবের পরিবর্তন কিন্তু কোনোভাবেই ঘটে। তাহলে স্বামীর প্রতিবাদে বাবার মনোভাবের কোনো পরিবর্তন কিন্তু ঘটে। 10 নম্বর, হোয়াই কুড নট স্বামী ডিসাইড ইফ হিজ স্টেটমেন্ট ওয়াজ ট্রু। যে স্বামী কী মনস্থির করতে পারেনি, কুড নট স্বামী ডিসাইড ইফ, যদি তার বক্তব্য সত্য হয়, মানে কেন কি ডিসাইড করতে পারেনি। স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। কারণ স্বামী অনুভব করছে যে সে সত্য এবং কল্পনা এই দুটোকে সে মিশিয়ে ফেলেছে। সো হি ফেইল টু ডিসাইড ইফ হিজ স্টেটমেন্ট ওয়াজ ট্রু। আর সেই কারণে সে কিন্তু ভাবছে, ডিসাইড করতে পারছে না, ডিসাইড করতে ব্যর্থ হচ্ছে যে আমি যে বক্তব্য পেশ করেছি সেই বক্তব্য মোটেও সত্য নয়। কারণ কল্পনা এবং বাস্তবকে সে মিশিয়ে দিয়েছে, সে বুঝতেই পারছে। বোঝা গেছে যে কেন সে ডিসাইড করতে পারলো না যে যা সে বলেছে তা সত্য নয় কেন। 11 নম্বর, হোয়াই ডিড স্বামীজ ফাদার ডিসাইড টু ডু। স্বামীর বাবা সে কি করবে বলে মনস্থির করেছিল। স্বামীজ ফাদার ডিসাইডেড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। স্বামীর বাবা কী চেয়েছিল, সে একটা চিঠি লিখবে, লিখে স্বামীর মাধ্যমে সে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পাঠাবে, এটুকুই। 12 নম্বর হচ্ছে, হোয়ার ওয়াজ দ্য লেটার পুট। চিঠিটা সে কোথায় রেখেছিল, এই ধরনের প্রশ্ন একটু আগে আমরা পড়লাম। দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান এনভেলপ। চিঠিটা একটা খামের মধ্যে রাখা হয়েছে। 13 নম্বর, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। স্বামী যখন স্কুলে যাচ্ছিল তখন সে অনুভব করছিল যে সে হচ্ছে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড স্বামী লুক আপন হিমসেলফ টু বি দ্য ওস্ট বয় অন আর্থ। যে কেন স্বামী ভাবছিল নিজেকে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। স্বামী লুকড আপন হিমসেলফ টু বি দ্য ওস্ট বয় অন আর্থ
as his conscience bothered him and he was not sure of his description of Samuel had been accurate. কেন ভাবছিল পৃথিবীর সব থেকে খারাপ ছেলে? কারণ তার যে বিবেক, তার যে বুদ্ধি, তাকে সেটা বাধা দিচ্ছে। কারণ সে নিজে একেবারেই নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনা সঠিক কিনা। আর যেহেতু সে ভাবছে যে এই বর্ণনা সঠিক কিনা, সঠিক নির্ভুল কিনা, তো সেটা বুঝতেই পারছে না যে সে কারণ কল্পনা এবং বাস্তবকে মিলিয়ে মিশিয়ে দিয়েছে। আর তার ফলে কি হয়েছে? তার ফলে সে কোনোভাবেই মানে নিজেকে ভাবছে যে সে পৃথিবীর সব থেকে খারাপ ব্যক্তি, আর খারাপ ছেলে। নম্বর 14, হোয়াই ওয়াজ স্বামীজ হেড ডিজি উইথ কনফিউশন? স্বামীর মাথাটা দ্বিধা এবং দ্বন্দ্বে কেন ঘুরপাক খেতে লাগলো? স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথাটা দ্বিধাদ্বন্দ্বে ঘুরপাক খেতে লাগলো অ্যাজ হি কুড নট ডিসাইড, কারণ সে মনস্থির করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে স্যামুয়েলের সম্পর্কে বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগের যথেষ্ট দাবিদার সে কিনা, মানে তার বিরুদ্ধে অভিযোগগুলো করা যায় কিনা। নম্বর 15, শেষ প্রশ্ন, হোয়েন ডিড স্বামী ফিল দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ? কখন স্বামী অনুভব করছিল যে সে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে? হোয়েন স্বামী ওয়াজ গোয়িং টু স্কুল, স্বামী যখন স্কুলে যাচ্ছিল, হি ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে অনুভব করছিল যে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। দেখে নাও, এরপরে যদি তোমার কিছু জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারো।